দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে রক্তারক্তি, এক বন্ধুকে ছুরি দিয়ে আক্রমণের অভিযোগ, অপর বন্ধুর বিরুদ্ধে দুপক্ষের স্কুলের বন্ধুদের মধ্যে ঝামেলা আর তারপরই রক্তারক্তি। হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করা হয় ছাত্রকে। হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত বলে ঘোষণা করা হয় ওই ছাত্রকে। এক বন্ধুকে ছুরি দিয়ে আক্রমণের অভিযোগ অপর বন্ধুর বিরুদ্ধে। দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে রক্তারক্তি কাণ্ড, এক বন্ধুকে ছুরি দিয়ে আক্রমণ, অভিযোগ অপর বন্ধুর বিরুদ্ধে। দুপক্ষের মধ্যে বচসার জেরে, দুপক্ষের মধ্যে ঝামেলার জেরে এই ঘটনা। রক্তারক্তি কাণ্ড দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে। হাসপাতালে নিয়ে যাওয়া হলে এক ছাত্রকে মৃত বলে ঘোষণা করা হয়। এক বন্ধুকে ছুরি দিয়ে আক্রমণের অভিযোগ অপর বন্ধুর বিরুদ্ধে। দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে রক্তারক্তি কাণ্ড। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি জয়ন্ত মজুমদার। জয়ন্ত, দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে রক্তারক্তি কাণ্ড, এক বন্ধুকে ছুরি দিয়ে আক্রমণ আরেক বন্ধুর। একেবারেই দেখো অনন্যা, এই জায়গা থেকে কিন্তু নিরাপত্তা সংক্রান্ত বিষয় নিয়ে কিন্তু একটা প্রশ্ন কার্যত থেকেই যাচ্ছে যে সেই দক্ষিণেশ্বরের মতো মেট্রো স্টেশন, সেই জায়গায় দাঁড়িয়ে বন্ধুদের মধ্যে বিবাদ এবং সেখান থেকে ছুরি দিয়ে কার্যত ব্যাগ থেকে ছুরি বার করে, ধারালো অস্ত্র ছুরি যাকে বলা হয়, সেই অস্ত্র বার করে কিন্তু এক বন্ধু অপর বন্ধুকে ক্রমাগত আঘাত করলো, ক্রমাগত স্ট্যাপ করে গেল। সেই জায়গা থেকে দাঁড়িয়ে কেউ সেটা দেখে আটকালো না বা বাধা দিল না। আরপিএফ কি করছিল, এই জায়গাতে কিন্তু একটা প্রশ্ন ইতিমধ্যেই তৈরি হয়ে গিয়েছে। ইতিমধ্যেই যে বন্ধুকে ছুরি দিয়ে কিন্তু স্ট্যাপ করা হয়েছে, রক্তারক্তি কাণ্ড যেমনটা জানতে পারা যাচ্ছে, তার নাম হচ্ছে মনোজিৎ যাদব, বয়স 17 বছর। সেই জায়গা স্থানীয় যে হাসপাতাল অর্থাৎ কামারহাটি সাগর দত্ত মেডিকেল কলেজ এবং হাসপাতাল, সেখানে তাকে নিয়ে যাওয়া হয়েছে এবং তিনি গুরুতর জখম হয়েছেন বলে জানতে পারা যাচ্ছে। এখনো পর্যন্ত তার অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক এবং ক্রমাগত আঘাতে কিন্তু চাপ চাপ রক্তের ছাপ ইতিমধ্যেই দক্ষিণেশ্বর যে স্টেশন চত্বর সেখানে কিন্তু পরিলক্ষিত হয়েছে এবং গোটা অঞ্চলকে ইতিমধ্যে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের যারা উচ্চপদস্থ আধিকারিকরা তারা কিন্তু ইতিমধ্যে ওই অঞ্চলে উপস্থিত হয়েছেন দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে এবং গোটা জায়গায় কিন্তু ইতিমধ্যে পুলিশি ব্যারিকেড দিয়ে কার্যত ঘিরে রাখা হয়েছে যাতে কোনো রকম ভাবে যাত্রীদের কোনো সমস্যার সম্মুখীন না হয় এবং কার্যত সেই জায়গায় কিন্তু ইতিমধ্যে পুলিশি টহল বা নজরদারির মধ্যে রাখা হয়েছে যাতে এই ধরনের ঘটনা পুনর্বার রিপিটেডলি যাতে না হয়, সেই দিকে কিন্তু পুলিশের বাড়তি নজরদারি সতর্ক রয়েছে। কিন্তু একটা প্রশ্ন থেকে যাচ্ছে যে আরপিএফ যাদের মোতায়েন করা থাকে স্টেশন নিরাপত্তার জন্য, তারা সেই সময় কোথায় ছিলেন, এই নিয়ে কিন্তু একটা নিরাপত্তা সংক্রান্ত যে বিষয়, সেই প্রশ্ন চিহ্ন কিন্তু কোথাও একটা থেকে যাচ্ছে। ধন্যবাদ তোমায় জয়ন্ত, আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি জয়ন্ত মজুমদার। দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে রক্তারক্তি, এক বন্ধুকে ছুরি দিয়ে আক্রমণের অভিযোগ অপর বন্ধুর বিরুদ্ধে। দুপক্ষের স্কুলের বন্ধুদের মধ্যে ঝামেলা, তারপরেই রক্তারক্তি। হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করা হয় ওই ছাত্রকে। হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত বলে ঘোষণা করা হয় ওই ছাত্রকে। সাগর দত্ত মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয় তাকে কামারহাটির, আর তারপরই মৃত বলে ঘোষণা করা হয়েছে ওই ছাত্রকে। দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে রক্তারক্তি কাণ্ড। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি রিয়া মাঝিরিয়া। দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে রক্তারক্তি কাণ্ড, এক বন্ধুকে ছুরি দিয়ে আক্রমণ করেন আরেক বন্ধু। একদমই দেখো, তোমায় জানিয়ে রাখবো, মনোজিৎ যাদব 17 বছর বয়স, এসপি ব্যানার্জি রোডে বাড়ি বলে এমনটাই জানা যাচ্ছে। স্কুল থেকে বাড়ি ফেরার সময় বন্ধু বান্ধবের মধ্যে ঝামেলা এবং সেই ঝামেলার জেরেই কিন্তু ছুরির কোপ বলে এমনটাই জানা যাচ্ছে। রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করা হয় 17 বছরের মনোজিৎ যাদবকে। দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনের ভিতরের ঘটনা বলে এমনটাই জানা যাচ্ছে। এই মুহূর্তে তুমি যে ছবি দেখতে পাচ্ছ, দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনের ভিতরের ঘটনা, যেখানে টিকিট কাউন্টারের সামনে তাদের মধ্যে কোনো
বচসা হয়, বন্ধু বান্ধবের মধ্যে বচসা হয় এবং সেই বচসার জেরে স্কুল থেকে বাড়ি ফিরছিল, টিকিট কাউন্টারের সামনে কোনো কারণে তাদের নিজেদের মধ্যে বচসা হয় এবং সেই বচসার কারণেই এক বন্ধু মনোজিৎ যাদব 17 বছর বয়স, তাকে ছুরির কোপ মারে এবং রক্তাক্ত অবস্থায় তাকে ইমিডিয়েট হসপিটালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করা হয়েছে বলে এমনটাই জানা যাচ্ছে। ইতিমধ্যেই কিন্তু সেখানে পুলিশ আধিকারিকরা ঘটনাস্থলে এবং মেট্রো স্টেশনে যারা আধিকারিকরা তারা সেই যে জায়গা অর্থাৎ যেখানে এই ঘটনাটি ঘটেছে প্লেস অফ অকারেন্স সেটাকে কোয়ার্ডন করা হয়েছে ইতিমধ্যেই এবং ঘটনাস্থলে পৌঁছাচ্ছে একাধিক যারা তদন্তকারী আধিকারিকরা তারা পৌঁছেছে। তবে কি কারণে, কেন, কি বিষয় নিয়ে তার সঙ্গে বচসা হয়েছিল এবং ছুরি বা কিভাবে, কারণ আমরা জানি যে মেট্রো স্টেশনে যখন স্ক্যানিং করে ব্যাগ যখন স্ক্যান করা হয় বা যখন যে কেউ ঢোকে তাদের কিন্তু গোটা বডি স্ক্যান করার পরেই সেটা এন্ট্রি নেওয়া হয়। তাহলে সেই জায়গায় ছুরি নিয়ে কি করতে গিয়েছিল, কোনো আগে থেকে কোনো রকম বচসা ছিল কিনা, নাকি তৎক্ষণাৎ বচসার জের, এবং যদি সেরকমই কিছু হয় তাহলে ছুরি কোথা থেকে পেল, তারা ক্যারি করছিল কিনা ছুরি, এবং যেহেতু তারা স্কুল থেকে ফিরছিল, এই সমস্ত বিষয় নিয়ে এখনো ধোঁয়াশা রয়েছে এবং তদন্ত করছে পুলিশ। এবং তোমাকে জানিয়ে রাখবো যে হসপিটালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করা হয় এই মনোজিৎ যাদবকে। ধন্যবাদ তোমায় রিয়া, আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি রিয়া মাঝি। দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে রক্তারক্তি কাণ্ড, হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করা হয় এক ছাত্রকে। দুই বন্ধুর মধ্যে বচসার জেরেই এই ছুরি দিয়ে আঘাত। দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে রক্তারক্তি কাণ্ড, স্কুল থেকে ফিরছিলেন তারা, সেই সময় ছুরি কোথা থেকে এলো এই প্রশ্ন নিয়ে ইতিমধ্যেই ধোঁয়াশা রয়েছে। অন্যদিকে যখন মেট্রোতে ঢোকানো হয় তখন স্ক্যান করা হয়, সেখানে ছুরির কোনো খোঁজ পাওয়া যায়নি কেন, এই নিয়েও কিন্তু প্রশ্ন উঠছে। দুপক্ষের মধ্যে বচসার জেরেই এই ঘটনা। হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করা হয় এক ছাত্রকে। দুপক্ষের মধ্যে অশান্তির জেরেই এই ঘটনা। দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে রক্তারক্তি কাণ্ড, এক বন্ধুকে ছুরি দিয়ে আক্রমণের অভিযোগ অপর বন্ধুর বিরুদ্ধে। দুপক্ষের স্কুলের বন্ধুদের মধ্যে ঝামেলা, তারপরেই রক্তারক্তি কাণ্ড। একজনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কামারহাটি সাগর দত্ত মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হলে তাকে মৃত বলে ঘোষণা করা হয়।